এই ভাই আসেন আসেন, আমার এই বরফ নিয়ে যান। এই প্রচন্ড গরমে আমার এই বরফ আপনার অনেক কাজে আসবে। আমার এই বরফে কোনো ভেজাল নাই, একদম পিওর বরফ। তাই দেরি না করে এখনই চলে আসুন আমার এই বরফ নেওয়ার জন্য। আপনি কি বরফ নেবেন? না ভাই, কিনতাম না। ভাই যারা যারা নিবেন তাড়াতাড়ি আসুন, আমি চলে গেলে কিন্তু আর পাবেন না। কি রে, এই লোক পাগল হয়ে গেছে নাকি? ওর থেকে কি কেউ বরফ নিব? এ ভাই আপনি এনে কি পাগলামি করতেছেন? আপনার এই বরফ কেউ কিনা নিব? আরে ভাই যার প্রয়োজন সে অবশ্যই নিবে। আরে এটা তো এমনি একটু পরে গইলা পানি হয়ে দেবো গা। এই ভাই আপনি নিবেন? না নিলে এখান থেকে দূরে যান। এই ভাই আসেন আসেন আসেন, এই সুযোগ একবার হারাইলে কিন্তু আর পাইবেন না। এই বিশুদ্ধ বরফ নিয়ে যান। এ ভাই শুনেন, আপনি তো এই বরফটা অবশ্যই কিনে আনছেন। এটা যদি আপনি সময় মতো কাজে না লাগান, এটা তো গইলা পানি হয়ে দেবো গা। কারণ এটা তো সবসময় গলতাছে এবং আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে গা। সময় থাকতে এই বরফকে কাজে লাগান, না হলে এটা হবে আপনার বোকামি। আর এটা তো পাগলের কাম। এইটা যদি পাগলের কাম হয় তাইলে আপনারা সবাই পাগল। পাগল মানে কি বলতে চান আপনি? এই যে আপনাদের জীবনের হায়াত প্রতিনিয়ত কমতাছে, জীবনের গড়ি কিন্তু থাইমা নাই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু আমরা কেউ ভালো কাজ করছি না, জীবন হেলায় হেলায় কাটাই দিতেছি। আমরা ভালো কাজ করলেও আমাদের জীবনের হায়াত শেষ হচ্ছে, আবার খারাপ কাজ করলেও আমাদের জীবনের হায়াত শেষ হচ্ছে, ঠিক এই বরফের মতো। এখন আপনারাই বলেন, এই বরফ যদি সময় মতো কাজে না লাগালে পাগল হয়, তাহলে তো আপনারাও সবাই পাগল। আপনি তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন ভাই। আমরা তো মনে করছি আপনি পাগল, এখন দেখি আমরাই দোকার মধ্যে আছি। কিন্তু আমাদের জীবনের হায়াত তো এই বরফের মতোই প্রতিনিয়ত কমতাছে, অথচ আমরা কেউই ভালো কাজ করি না।